নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ঝলমলে দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। এসে গত কয়েকদিন ধরে এই জিনিসটা দেখছি যে গাছে বেগুন ধরেছে, সেগুলো একটু বড় বড় হয়েছে জানো, আর দু একটা ছোটও আছে। এতদিনে ফল হবে যে সেটা বুঝতে পারিনি। গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমারই অযত্নের ফলে আর কি, তবুও ফল ধরেছে দেখছি। তো ছাদে উঠে গাছকে মানে না যত্ন করতে গিয়ে কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেহেতু উপরে অনেকগুলো গাছ ছিল। আবার একটাই বর্ষার জন্য এত বৃষ্টি হচ্ছে, দেখো এই গাছগুলোকে ভিতরে তুলে রাখতে হয়েছে, নইলে পরে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওপরে এসে দেখছিলাম এগুলোই, তারপর নিচে চলে যাব। এখন গিয়ে খাবো একটু গরম জলের সাথে জিরে ভেজানো ছিল সারা রাত, সেইটাই এখন ফুটিয়ে খাবো। আর এই দেখো, এই মাছগুলো হিরান নিয়ে এসছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য সৃজুও বায়না করছিল একটা কাকার হাতে মাছ দেখে, তো তাই জন্যই নিয়ে আসা হয়েছে। মাছগুলো কত সুন্দর এখন খেলা করছে, দেখো প্রথমে দুটো ছিল সেগুলো মরে গেছে, আবারও নিয়ে এসে রাখা হয়েছে। তো এইগুলো এখন অনেক দিনই বেঁচে রয়েছে, আর খুব সুন্দর মানে বুঝে গেছে জানো, যেদিকে আমি যাবো সেদিকেই ওরা ঘুরবে একসাথে, কিনা খাবার খাবে বলে। যখনই খাবার দেওয়ার সময় হয় তখন ওরা ওরকম করে। আর এখন খাবার দেওয়া হয়েছে বলে চারিদিকটায় ছটফট ছটফট করছে। তো যাই হোক, দেখা জিরেটা এখন জলটা আমি কিছুক্ষণ ধরে ফোটাচ্ছি, এখানে গ্যাসে বসেই আমি ওপরে গিয়েছিলাম, তো ফুটে কমে গেছে। এখন এতে একটু লেবুর রস আর একটু মধু দিয়ে খাবো। মানে শুনছি তো এতে একটু ওয়েট লস হয়। তো আমি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি অনেকটাই মোটা হয়ে গেছি, তো তার জন্যই শরীরে কষ্টও হচ্ছে বলতে পারো, আর অসুবিধাও হচ্ছে আমার। তো সেই জন্য ভেবেছি এটা এবার থেকে করব। তার সাথে একটু এক্সারসাইজও করতাম, কিছুদিন আবার বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। ওই যে অনিয়ম হয়ে গেলে না কাজকর্মর ঠেলায় তখন আর হয়ে ওঠে না, এটাই আমাদের প্রবলেম। তো যাই হোক, সেটা আবার নতুন করে শুরু করতে হবে, তাই এই সবগুলো আবার করছি। একটু যদি ওয়েটটা লস হয় তো আমার একটু ভালোই হয়, সুবিধা হয়। আর এই দেখো, সকালবেলা টিফিন করছিলাম গোলা রুটি। তো আমার ময়দা দিয়ে এত পাতলা পাতলা গোলা রুটি খেতে খুব ভালো লাগে, আর আমি একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। আর একদম সামান্য তেল দিয়েছি, যেন বেশি তেল দিইনি। আর এই পিঠটায় তো তেল একদমই দিইনি, শুধু সামনের দিকটা একদম সামান্য দিয়েছিলাম। এই দেখো, একদম পাতলা পাতলা নরম। তো আরও নরম মানে আরও পাতলা হয় যদি ব্যাটারটা আরেকটু পাতলা হলো, তাহলে আরেকটু পাতলা হবে। তো এই টিফিনটা করার পর আজকে চলে যাবো বউদের রুটি করে দেবো, কারণ দিদিভাই আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় গেছে, তাই বলেছিল কটা রুটি করে দিতে। তাই ওদের রান্নাঘরে গিয়ে আটা মাখাইছিল, তাই কটা রুটি করে দিচ্ছে। আর পৌলমি আমার ভিডিওটা ধরে দিচ্ছে, ও কাঁদছিল খুব ওর মায়ের জন্য, তখন ওকে ক্যামেরাটা চালিয়ে দিতে ও ভুলে গেছে। তো যাই হোক, আজকে একটু বানাবো ভেবেছি পোলাও, তাই তার জন্যই চালে এখন সব কিছু মিশিয়ে মাখিয়ে রেখেছি। আর পোলাওটা খুব একটা ভালো আমি করতে পারি না, তাই আবারও ট্রাই করছিলাম, তাই তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করলাম না। সাথে করেছিলাম আলুর দম। যতক্ষণ ঘুমোচ্ছিল ততক্ষণ আমি আর কি রিলস করছিলাম, তারপরে ঘুম থেকে উঠে পড়েছে। আর এই টিপির বাক্সটা ফেলে দিয়েছে বলে নিজে নিজেই সব গুছিয়ে নিচ্ছে, কারণ ও যে কোনো জিনিস ভাঙলে এরকমভাবে আবার ঠিক গুছিয়ে রাখে। তো আজকের মতো এই আর কি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। আর ঘরের অবস্থা এখন খুবই খারাপ, এখন 4:10 বেজে গেছে, আবার আমার পড়ানো রয়েছে 5টা থেকে। দেখো, ওকে বলতেই ও একটা হামি দিয়ে দিল। আর এই দেখো ঘরের অবস্থা, তো এগুলো এখন গুছাবো, তারপর আবার পড়তে বসে। চলো আজকের মতো এই টাটা।